হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি। ওই যে পারুলের মার মূলা ক্ষেত থেকে গাজর চুরি করছি, সেই গাজর দিয়ে আমি বানাবো হইল গাজরের হালুয়া। তো গাজরগুলারে আমি লয়ে আসা ভালো করে ধুইয়া চামড়া ছিললা, তারপরে আমি এলো এই যে এভাবে কুচায় নিছি। কুচায় নেওয়ার পরে এই যে দেখেন কি সুন্দর পানি নাই দেখা ঝরঝরা হয়েছে। এইবারে এই গাজরটারে আমি সিদ্ধ করছি, সিদ্ধ কইরা ব্লেন্ডারে এই যে এরকম করে ব্লেন্ড করছি। তারপরে হয়েছে গিয়া হইলো এই যে এরকম একটা থকথক কাবাব। এখন এই চুলায় যাইতেছি আমি, চলেন তাহলে চুলায় যাই। এই যে চুলার মধ্যে দেখেন একখান কড়াই বসায় দিছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি, আর এই যে 1 কাপ করে 2 কাপ 3 কাপ মোটা দানার চিনি দিলাম। তো এই চিনিগুলা যখন গইলা যাইব, দেখেন আপনারা তাকায় তাকায় দেখেন এই যে চিনিগুলা গইলা যাইতেছে, দেখছেন এই পানির মধ্যে চিনি ডুইবা মরতেছে। এইভাবে যখন চিনিগুলা ডুইবা মরে যাইব, তখন দেখবেন এক সময় বলক আইসা পড়ছে। হ্যাঁ, এই যে এরকম একখান তার তার ভাব আইব, ওই সময় আপনি বুঝবেন যে এখন এই যে এই হালুয়া বানানোর জন্য মূল যে জিনিসখান সেখান দিয়ে দিতে হইব। সেখান কি ওই যে ব্লেন্ড করে রাখছিলাম, এখন একটু গাজরের ব্লেন্ড করে রাখছিলাম যে গাজরগুলা, সেই গাজরগুলার দিয়ে দিলাম আর কি। এখন এই যে এইভাবে করে নাড়তে হইব, নাড়তাছি। এখন দিয়ে দিব হইল গিয়া এই সামান্য একটু আধা চামচেরও কম এলাচের গুঁড়া, এই দিয়ে দিলাম এলাচের গুঁড়া। এলাচের বোতলটা রাইখা লই। হ্যাঁ, এই যে এবার আমি নাড়তাছি, এর মধ্যে দিলাম এই আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়ে এইভাবে করে নাড়তে হইব। নাড়ার পরে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এই রান্নাখান হইল পারুলের মার মানিকগঞ্জের আর কি, এটা মানিকগঞ্জের হালুয়া। পারুলের মার ক্ষেতের থেকে, মূলা ক্ষেতের থেকে গাজর চুরি করা গাজর দিয়ে বানানো হালুয়া, খুবই টেস্ট হইব। আপনারা বানায় খায়া দেখবেন। এই তো আমার হয়ে গেছে, আমি ঢাইলেও ফেলছি। এইভাবে কাইটা লইবেন। এই যে আমি কাইটা ফেলাইছি, এই দেখেন কাইটা এই যে আমি গার্নিশ করতেছি, গার্নিশ করাও হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়েছে। আসলে মানিকগঞ্জের মানুষের রান্নার পদ্ধতি আলাদা। এই যে এইভাবে করে সাজায় লইবেন বিভিন্ন বাদাম কিশমিশ এগুলা দিয়া, আর দেখবেন কত মজা। আমার এই দেখেন কি সুন্দর করে আমি ডেকোরেশন করছি। আপনারাও এরকম কইরা চুরি করবেন, চুরি কইরা এরকম গাজরের হালুয়া বানায়া মজা কইরা খাইবেন। তো ধন্যবাদ আমার এই গাজরের হালুয়া রেসিপি দেখার জন্য। যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর পারুলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আল্লাহ তারে অনেক দিন বাঁচায় রাখে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, ঠিক আছে?